نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের কিতাবের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এই নিয়ে আলোচনা করতেছিলাম। এরপর এক পর্যায়ে আমরা আল কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম। আসমানি কিতাবের মধ্যে অন্যতম হলো আল কোরআন, সে কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম। এবং কোরআনের বৈশিষ্ট্য যে আলোচনা করছি তার মধ্যে একটা হলো কোরআনের মুআজিজা বা মিরাকল, সেগুলো নিয়ে আমরা আলোচনায় ছিলাম। তো কোরআনের মিরাকল গুলোকে সংক্ষেপে চারটি ভাগে ভাগ করা হয়েছিল। একটাকে বলে ইজাজ আল বায়ানি, কোরআনের মধ্যে যে ভাষাগত যে বর্ণনা, এই ভাষার মধ্যে কোরআনের ভাষার মধ্যে যে বর্ণনার মধ্যেই মুআজিজা রয়েছে। আরেকটা ছিল এজাজ আল ইলমি বা তাজরিবি, সায়েন্টিফিক মিরাকল, সায়েন্টিফিক যে সকল বিষয় ইন্ডিকেশন কোরআনের মধ্যে দেওয়া আছে এগুলোর মধ্যে মিরাকল রয়েছে। 3 নম্বর হলো এজাজ আল আত-তাশরিঈ, কোরআনের মধ্যে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে মানব জাতির জন্য, জীবন চলার জন্য, দুনিয়া এবং আখিরাতে, এগুলোর মধ্যে রয়েছে মিরাকল। 4 নম্বর হলো এজাজ আল গাইবি, আনসিন বিষয়, অদৃশ্য বিষয় সম্পর্কে যে সকল ইনফরমেশন কোরআনে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোরআনের মিরাকল রয়েছে। এই চারটা মূলত কোরআনের মিরাকল নিয়ে আলোচনা করতে গেলে এই চারটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা আলোচনা করলে অনেক লম্বা সময় চলে যাবে। আমরা ইনশাল্লাহ আজকে সংক্ষেপে একটা টপিক অবশ্য আমরা আলোচনা করেছি, এজাজ গাইবি সম্পর্কে কত সপ্তাহে আলোচনা করেছি। আজকে বাকি টপিক গুলো যতটুকু সম্ভব ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো। এই আলোচনা শুরুর আগে আমরা একটু জেনে নিই যে কোরআনটা কি আসলে। কোরআনের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, কোরআনকে স্কলাররা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞার মধ্যে বলেছেন যে কোরআন হলো কালামুল্লাহ। 1 নম্বর, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম বা আল্লাহর বাণী। 2 নম্বর হলো আল মুনাজ্জাল আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 3 নম্বর হলো আল মুতাআব্বাদ বি তিলাওয়াতিহি, কোরআন হলো এমন এক কিতাব যে কিতাব তেলাওয়াত করলে সওয়াব হবে, ইবাদত হবে। 4 নম্বর হলো আল মুতাহাদ্দা বি আকসারি সূরাতিন মিনহু, এই কোরআন হলো এমন এক কিতাব যে কিতাবের সবচেয়ে ছোট সূরা যেটা, এমন একটি সূরা দিয়ে গোটা মানব জাতিকে, গোটা পৃথিবীর মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে পারলে এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসবে। 5 নম্বর হলো আল মানকুলু ইলাইনা বিতরিকিত তাওয়াতুর, কোরআন আমাদের কাছে আসছে এমন একটা মাধ্যমে যে মাধ্যমটাকে বলা হয় মুতাওয়াতের মাধ্যম বা তাওয়াতুরের মাধ্যম। মোতাবাতের বলা হয় যে এমন একটা ন্যারেশনকে, এমন একটা বর্ণনাকে যেটা প্রত্যেকটা যুগে এমন ব্যাপক সংখ্যক, বিপুল সংখ্যক মানুষ বর্ণনা করেছে যে এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই কোরআনটা আমাদের কাছে এই তাওয়াতুরের তাওয়াতুরের পদ্ধতিতে আমাদের কাছে এসে পৌঁছেছে। অর্থাৎ হাদিসের মধ্যে কিছু হাদিস আছে, যেমন হাদিস বা খবর ওয়াহিদ বলা হয়, যে একজন মাত্র ব্যক্তি যেটা বর্ণনা করেছে, বা হাদিস গরিব যেটাকে আমরা বলি, একজন মাত্র সাহাবী বা তাবী কেউ একজন বর্ণনা করেছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে এরকম হয় নাই যে কোরআনে কোন একটা আয়াত মাত্র একজন সাহাবী শুনছে বা একজন সাহাবী বর্ণনা করেছে। কোরআন প্রত্যেক যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে, প্রত্যেক যুগে এত পরিমাণ, ব্যাপক পরিমাণে লোকজন বর্ণনা করেছে যে এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। মানুষ আকল বলে যে এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই। এটা হলো 5 নম্বর। তাহলে কোরআন হলো একটা আল্লাহর বাণী। 2 নম্বরে নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 3 নম্বরে এটা তেলাওয়াত করাই ইবাদত। 4 নম্বর হলো সবচেয়ে ছোট সূরার মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে। 5 নম্বর হলো এই কোরআন আমাদের কাছে এসে পৌঁছেছে তাওয়াতুরের মাধ্যমে। 6 নম্বর হলো আল মাকতুব ফিল মাসাহিব মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস, মুসহাফের মধ্যে এই কোরআন আমাদের সামনে লিপিবদ্ধ আকারে আছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। এই কোরআনের মধ্যে কি আছে? এই কোরআনটা হলো 30টা জুজে বিভক্ত, 30
যেটা আমরা বাংলাদেশে আমরা পারা বলে থাকি, আরবিতে বলা হয় জুজ। এই 30টা জুজে বিভক্ত, এর মধ্যে আসে 114টা সূরা। এবং কুফিদের গণনার মধ্যে আয়াতের সংখ্যা হলো 6236টি। যদিও আমরা সবাই জানি, কমন কথা, যে কোরআন আয়াত হলো 6666টি, কিন্তু আপনার সামনে যে মুসহাফ আছে, আপনার কাছে যে কোরআন আছে, এই কোরআন যদি আপনি গুনে দেখেন, প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে, যেমন সূরাতুল বাকারা আয়াত সংখ্যা 286টি, এরকম প্রত্যেক সূরার শুরুতে যে আয়াতগুলো লেখা আছে, এগুলো সবগুলো যদি ক্যালকুলেটর নিয়ে বসে একটা ক্যালকুলেশন করেন, তাহলে দেখা যাবে যে আয়াত সংখ্যা হবে 6236টি। এটা হলো কুফিদের গণনা অনুযায়ী। আর কুফি ছাড়া অন্যান্য স্কলার যারা, তাদের গণনা মতেই কোরআনের আয়াত সংখ্যা হলো 6666। এখন আমরা এই 6666টি আয়াতে যদি ধরে নেই, তাহলে এই 6666টি আয়াতের মধ্যে কি কি আছে? এক নম্বর হলো, কোরআনের মধ্যে 1000 আয়াত আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আছে, আওয়ামের আছে, মানে ডুজ। আর 1000 আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিষেধ আছে, ডোন্টস, মানে ডুজ এন্ড ডোন্টস হলো 2000। 1000 হলো ডুজ, 1000 হলো ডোন্টস। মানে 1000 হলো এই কাজগুলো করো, আর 1000 আয়াত আছে যেগুলোতে বলা হয়েছে এই এই কাজগুলো থেকে বিরত থাকো। তাহলে আওয়ামের হলো 1000, মানে আদেশ সূচক, নাওয়াহি মানে নিষেধ সূচক হলো 1000। 3 নম্বর হলো ওয়াদ, আর যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছে জান্নাতের মধ্যে, সেগুলোর আয়াতের সংখ্যা হলো 1000। তাহলে চলে গেল 3000। আবার যারা জাহান্নামী হবে, পাপী বান্দা হবে, তাদের সম্পর্কে ওয়াঈদ দেওয়া হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে বিভিন্ন জাহান্নামের আযাব দিয়ে, শাস্তি দিয়ে, শাস্তির কথা বলে। এগুলোর আয়াতের সংখ্যা হলো 1000। এইগুলো হলো 4000। বিভিন্ন নবী রাসূলদের কাহিনী, পূর্ববর্তী জাতির কাহিনী, এগুলো সংক্রান্ত আয়াত আছে প্রায় 1000। এইগুলো 5000। তারপরে বিভিন্ন ঘটনা মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া, বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করা, আমসাল যেগুলোকে বলা হয়, এবার হল আমসাল, এই সংক্রান্ত আয়াত আছে প্রায় 1000। এই গেল হলো 6000। আহ, কত, 5000, 1 2 3 4, 5000, 6000। আওয়ামের 1000, নাওয়াহি 1000, ওয়াদ 1000, ওয়াইদ 1000, কাসাসুল আখবার 1000, ইবারুল আমসাল 1000, এই 6000। বাকি 500 আয়াত আছে যেগুলো হালাল এবং হারাম সংক্রান্ত আয়াত। হালাল এবং হারামের বর্ণনা আসছে 500 আয়াতের মধ্যে, এগুলো 6500। আর 100 আয়াত আছে যেগুলো হলো দোয়া সংক্রান্ত, বিভিন্ন নবীদের রাসূলের দোয়া, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল দোয়া শিখিয়ে দিয়েছেন, এগুলো সংখ্যা হলো প্রায় 100 মতো আয়াত। আর বাকি 66 আয়াত আছে যেগুলো নাসিখ এবং মানসুখ সংক্রান্ত আয়াত। কোরআনে বিভিন্ন আয়াত আছে যেগুলো বিভিন্ন স্কলার দাবি করেছে যেগুলো নাসিখ, কিছু আয়াত যেগুলোকে দাবি করেছে এগুলো হলো মানসুখ। এই হলো টোটাল, যারা বলেছে 6666 আয়াত, তাদের বর্ণনা মতে 1000 আয়াত হলো আদেশ, 1000 আয়াত হলো নিষেধ, 1000 আয়াত হলো জান্নাতীদের ওয়াদ, বিভিন্ন বিষয়ের ওয়াদা প্রতিশ্রুতি, 1000 আয়াত হলো জাহান্নামীদের বিভিন্ন বিষয়ে ভয় দেখানো, 1000 আয়াত হলো নবী রাসূলদের কাহিনী এবং পূর্ব জাতির কাহিনী, 1000 আয়াত হলো যেগুলো বিভিন্ন আমসাল বা দৃষ্টান্ত বা মানুষের জন্য শিক্ষার জন্য আলোচনা করা হয়েছে। 500 আয়াত আছে যেগুলো হালাল হারাম সংক্রান্ত, 100 আয়াত হলো দোয়া সংক্রান্ত, এবং 66 আয়াত হলো নাসিখ এবং মানসুখ সংক্রান্ত। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়, এবং আরবি ভাষার মধ্যে আবার বিভিন্ন ডায়ালেক্ট আছে, তার মধ্যে বিশেষ করে কুরাইশদের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ বলছেন, লিসানুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামি ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। যারা বলে যে কোরআন কোরআন আল্লাহ রাসূল কোরআনকে আল্লাহ রাসূলকে অন্য একজন মানুষ এসে কোরআন শিক্ষা দিয়েছে, এটা কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন। আল্লাহ বলছেন, আমরা জানি যে তারা বলে যে ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, এই কোরআনকে আল্লাহ রাসূলকে একটা মানুষ এসে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন, তারা যাদের কথা বলে তাদের ভাষা হলো আজামি ভাষা, অনারব ভাষা। ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর কোরআন হলো আরবি ভাষায়, স্পষ্ট আরবি ভাষা নাজিল করা হয়েছে।
এই কোরআন আরবি ভাষায় যে নাজিল করা হয়েছে এটাও কোরআনের একটা মিরাকল, একটা মজেজা। আরবদের মধ্যে যারা আরবি ভাষাভাষী ছিল তাদের মধ্যে ভাষা দক্ষতা, এমনকি একেবারে আরব বেদুইন যারা, যারা উম যাদের মধ্যে লেখাপড়া বেশি ছিল না, তাদের মধ্যে ভাষার জ্ঞান ছিল খুব অনেক উন্নত লেভেলের। উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা ঘটেছে এক আরব বেদুইনের। তিনি একবার, এই আরব বেদুইন একবার এসে বললেন যে মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নাজিল করা হয়েছে সেখান থেকে কিছু একটু আমাকে পড়ে শোনাও। তোমাদের মধ্যে কে আছে যে আমাকে পড়ে শোনাবে? তো সাহাবীদের মধ্যে একজন এসে বললো যে আমি তোমাকে পড়ে শোনাবো। তখন তিনি সূরা তাওবার 3 নম্বর আয়াত পড়ে শোনালেন। সূরা তাওবার 3 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। তো যিনি তেলাওয়াত করলেন, আগের দিনে তো কোরআনের মধ্যে জেড জাবর ছিল না, উনি তেলাওয়াতের মধ্যে ওয়া রাসূলুহু লামের মধ্যে পেশ না দিয়ে পড়ছেন জেড দিয়ে, বলছেন যে আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। এখন জেড দিয়ে যদি পড়া হয় তাহলে অর্থ সম্পূর্ণ উল্টে যায়। এই আয়াতের অর্থ কি, যে আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ছিল, যদি রাসূলুহু আমরা পড়ি তাহলে অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন এবং আল্লাহ রাসূলও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আর যদি এটার জের দিয়ে পড়া হয়, রাসূলুহুর জায়গায় রাসূলিহি পড়া হয়, তাহলে অর্থ হয় যে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে এবং রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে এই যে শুধুমাত্র লামের মধ্যে পেশের জায়গায় জের পড়েছেন, এই আরব বেদুইন সে বলতেছে যে সে যদিও কোরআন জানে না, তার শুধুমাত্র আরবি ভাষা জানে, সে বলতেছে ইন ইয়াকুনিল্লাহু কাদ বারিআ মিন রাসূলিহি ফা আনা আবরাউ মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন, তাহলে আমিও সেই রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, অর্থাৎ সে আর ঈমান আনবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই আরব বেদুইনকে বললেন, আতাবরাউ মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি কি এত বড় তোমার আস্পর্ধা যে আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করতেছো? তখন লোকটা বলল যে আমি একজনকে, আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের মধ্যে কে আছে যে মুহাম্মাদের উপর যে নাজিল করা হয়েছে এখান থেকে আমার কিছু পড়ে শোনাবে? তখন তোমাদের মধ্যে একজন আমাকে পড়ে শোনাইলো যে আন্নাল্লাহ বারি মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। তো রাসূলের সাথে এবং মুশরিকদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করেছেন, সে নিজেই তো বলতেছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এখানে মূলত আল্লাহ তাআলা বলছেন আন্নাল্লাহ বারি মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ তাআলা মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন এবং আল্লাহ রাসূলও মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। এখানে লামের মধ্যে জেরের পরিবর্তে জব পেশ হবে। তখন আরব বেদুইনটা বলল যে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, অর্থাৎ সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে আল্লাহ ইউকরা আল কোরআন ইল্লা আলিমুন বিল লুগা, যে কোরআন এমন লোকদের, এমন কেউ যাতে অন্য কাউকে কোরআন না শিখায় যে আরবি ভাষা সম্পর্কে যার নলেজ নাই। কারণ হলো এই যে উল্টা পাল্টা একটা জের জবর উল্টা পাল্টা পড়লে দেখা যাবে যে সম্পূর্ণ অর্থ কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। যেখানে এই লোকটা শুধু রাসূলুহুর জায়গায় পড়ছে রাসূলিহি, তাহলে অর্থ কত পরিবর্তন হচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং আল্লাহ রসুলও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যদি রাসূলুহু পড়া হয়। কিন্তু রাসূলিহি যদি পড়া হয় তাহলে অর্থ হয়ে যায় পুরো সম্পূর্ণ বিপরীত। তখন অর্থ হয়ে যায় কি, আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং তার রাসূলের সাথেও সম্পর্ক ছিন্ন করেছেন। নাউযুবিল্লাহ। এই জন্য এই যে আরবি ভাষায় যে কোরআন নাযিল করা হয়েছে, এর কারণে দেখা যাচ্ছে যে আরব দেশের মানুষ যারা কোরআন সম্পর্কে যাদের বিন্দু পরিমাণ নলেজ ছিল না, তারাও বুঝতে পারতো যে কোন একটা জিনিস যদি ভুল পড়া হতো তারা সেটা ধরতে পারতো। এই কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি? সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? সর্বপ্রথম নাজিলকৃত আয়াত, সমস্ত উলামায়ে কেরাম একমত যে সর্বপ্রথম কোরআনের নাজিলকৃত আয়াত হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। আর সর্বশেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে দ্বিমত আছে। কারো কারো মতে সূরা বাকারার
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এইটা সর্বশেষ আয়াত। আবার কেউ কেউ বলছেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত হলো সর্বশেষ আয়াত। তো তবে মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, তাদের বক্তব্য হলো কোরআনের সর্বশেষ আয়াত হলো সূরা বাকারার এই আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াত হলো কোরআনের সর্বশেষ আয়াত। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 9 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছিল। আর এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর সময় নিয়ে, মুফাররাকান মুনাজ্জামান, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে সময় অনুযায়ী, চাহিদা অনুযায়ী এই কোরআনকে দীর্ঘ 23 বছর সময় নিয়ে নাজিল করেছেন। এই কোরআনের রয়েছে অনেকগুলো নাম, এবং আমরা কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করতে যেয়ে বলেছিলাম যে কোরআনের প্রচুর পরিমাণে নাম রয়েছে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার তিবিয়ান নামক কিতাবের মধ্যে কোরআনের 90টা নাম উল্লেখ করেছেন। আর ইমাম জারকাশি তার বুরহান নামক কিতাবের মধ্যে কোরআনের 55টা নাম উল্লেখ করেছেন। আসলে এগুলো সবগুলো কোরআনের নাম না, কোরআনের নাম এবং সিফাত, নেমস এন্ড অ্যাট্রিবিউটস, এই সবগুলোকে একত্রিত করা হয়েছে, সেগুলোকে তারা নাম হিসেবে গণনা করেছেন, এই কারণে সংখ্যা বেশি হয়ে গেছে। ইমাম জারকাশির মতে কোরআনের রয়েছে 55টা নাম, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর মতে কোরআনে রয়েছে প্রায় 90টার মতো নাম। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম হলো কোরআনের আল কোরআন। কোরআন আল কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তার মানে কোরআনের নাম, কোরআনে নিজেই বলতেছে কোরআনের নাম হলো আল কোরআন। কোরআনের একটা নাম হচ্ছে আয-যিকর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমরা এই জিকির, জিকির মানে উপদেশ বাণী নাজিল করেছি এবং আমরা এই উপদেশ বাণী রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ বলছেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এবং আপনার কাছে এই এই জিকির, এই উপদেশ বাণী আমরা নাজিল করেছি যাতে করে আপনি মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো আপনি বর্ণনা করে দিতে পারেন, ব্যাখ্যা করে এক্সপ্লেন করে তাদেরকে বুঝাই দিতে পারেন। তো কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো জিকির। কোরআনের আরেকটা প্রসিদ্ধ নাম হলো আল ফুরকান। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় হলেন সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, গোটা পৃথিবীর বাসীর জন্য, গোটা পৃথিবীর বাসীকে সতর্ক করার জন্য। এই কোরআনের নাম দেওয়া হয়েছে আল ফুরকান। কোরআনের আরেকটা প্রসিদ্ধ নাম হলো আল কিতাব। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা হলো এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এগুলো হলো কোরআন সম্পর্কে মৌলিক কথা। এবার আসি আমরা কোরআনের মধ্যে যে মুজিজা বা কোরআনের যে মিরাকলের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। কোরআনের মুজিজার মধ্যে আমরা 4টা মুজিজার কথা বলেছিলাম। এর মধ্যে এজাজ আল বায়ানি, এজাজ আল ইলমি বা তাজরিবি, সায়েন্টিফিক এজাজ, বয়ানগত এজাজ, এবং কোরআনের মধ্যে আছে আপনার গায়বী বিষয়ের এজাজ এবং তাশরীঈ বিষয়, শরীয়তের বিধিবিধান সংক্রান্ত এজাজ। তো আমরা আজকে আলোচনা করবো শুধুমাত্র প্রথম যে এজাজ, যে এজাজ আল বায়ানি, এই সংক্রান্ত ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে কোরআনের যে সোর্স, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর কাছ থেকে আসছে। এটাই একটা কোরআনের মুজিজার জন্য, মুজিজা হওয়ার জন্য যথেষ্ট। কোরআনের প্রত্যেকটা আয়াত যে মুজিজা, এমনকি কোরআনের মধ্যে যে শব্দগুলো আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, এই শব্দগুলোর ব্যবহার, এটাও একটা মুজিজা। কোরআনের যেই জায়গায় আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন, ওই শব্দ ব্যবহার না করে ওই শব্দের সমার্থক শব্দ যদি ব্যবহার করা হয়, তাহলে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে ওই আয়াতটাকে, ওই ওই শব্দটাকে ওই আয়াতের মধ্যে সেট করেছেন, ওই সব উদ্দেশ্য হাসিল হবে না, পরিপূর্ণভাবে বোঝা যাবে না। আমরা সামনে ইনশাআল্লাহ উদাহরণ দেওয়ার চেষ্টা করবো যে কোরআনের এই শব্দের গাঁথনির মধ্যে এক ধরনের মর্যাদা রয়েছে। তো প্রথম কথা হলো যে কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, মিরাকল হওয়ার জন্য এটি যথেষ্ট। কোরআনের এজাজের জন্য, মুজিজার জন্য এটি যথেষ্ট যে কোরআন আল্লাহর বাণী। আর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হওয়ার কারণে এই কোরআনের মর্যাদা হলো
পৃথিবীর সমস্ত কালামের উপরে, সমস্ত বাণীর উপরে কোরআনের মর্যাদা হলো অতটুকু যে গোটা সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যত উপরে, গোটা পৃথিবীর সমস্ত কালামের উপরে, সমস্ত বাণীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অর্থাৎ এই কোরআনের মর্যাদা ততটুকু। গোটা গোটা সৃষ্টি জগতের যত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যত বেশি, পৃথিবীতে যত বাণী আছে, যত কথা আছে, যত কালাম আছে, যত বই আছে, সমস্ত কালামের উপরে, সমস্ত বইয়ের উপরে, সমস্ত বাণীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা হলো ততটুকু বেশি। এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এমন এক জাতিকে, যারা হলো ভাষার দিক থেকে পৃথিবীতে তদানীন্তন পৃথিবীতে সবচেয়ে ভাষা চর্চার দিক থেকে সবচেয়ে উন্নত জাতি ছিল তারা। আরব দেশের মানুষ আর এই ভাষার দিক পাণ্ডিত্য তাদের এত চরম উৎকর্ষতা সাধন করেছিল, তাদের মধ্যে কবিতার চর্চা হতো, ব্যাপক পরিমাণে কবিতার চর্চা হতো। এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ কবি যারা ছিলেন, তাদের তাদের কবিতাগুলোকে কাবা ঘরের দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা হতো। প্রতি বছর তাদের কবিতার মেলা হতো। এই মেলার মধ্যে যারা কবিতা আবৃত্তি করতো, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি যারা, তাদের কবিতাগুলোকে কাবা ঘরের দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো। ওই ধরনের ভাষাগত মহাপণ্ডিত যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভাষা দিয়ে কোরআন নাজিল করেছেন, যে ভাষার কাছে তারা তাদের সমস্ত পাণ্ডিত্য, তাদের সমস্ত ভাষাগত যোগ্যতা এই কোরআনের সামনে এসে মানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তারা এখানে অক্ষম হয়ে গেছে। এজন্য কোরআনকে বলা হয় মুআজিজা খালিদা বাকিয়া। মুআজিজা মানে আমরা জানি মিরাকল, খালিদা মানে এটা শাশ্বত, এটারনাল, বাকিয়া মানে এটা কিয়ামতের আগ পর্যন্ত এটা অবশিষ্ট থাকবে। দুনিয়া যতদিন থাকবে এই মুআজিজা, এই মিরাকল ততদিন পর্যন্ত থাকবে। এখন প্রশ্ন হলো যে মুআজিজা তো একটা হলো আহ, বস্তুগত মুআজিজা, আর একটা হলো চিন্তাগত মুআজিজা। বস্তুগত মর্যাদা কি, মনে করেন যেমন আল্লাহ রাসূলের সময় এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প খাবারের মধ্যে হাত দেওয়ার কারণে, বরকতের কারণে অনেক মানুষ এখান থেকে খাবার নিয়ে খেয়েছে, কিন্তু খাবার শেষ হচ্ছে না। আল্লাহ রাসূল হাত দিলে হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে পানির ফোয়ারার মতো ঝর্ণা প্রবাহিত হতো, পানি বেরিয়ে আসতো। এগুলো হলো ফিজিক্যাল মর্যাদা। কিন্তু এরকম ফিজিক্যাল মর্যাদা আল্লাহ রাসূলকে মানে এই মক্কার মুশরিকদেরকে অথবা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ফিজিক্যাল মর্যাদা রাখা হয়নি রাসূলের। রাসূলের মর্যাদা, ফিজিক্যাল মর্যাদা যেগুলো দেওয়া হয়েছিল, বস্তুগত মর্যাদা বা ম্যাটেরিয়ালিস্টিক মর্যাদা যেগুলো দেওয়া হয়েছিল, সেগুলো ওই যুগেই শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনকে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত সর্বশেষ আসমানি কিতাব হিসেবে এবং সর্বশেষ মুজিজা হিসেবে। এর কারণ হলো ফিজিক্যাল মর্যাদা যেগুলো বা ম্যাটেরিয়ালিস্টিক মর্যাদা যেগুলো, বস্তুগত মর্যাদা যেগুলো, সেগুলো শুধুমাত্র যারা দেখে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটার প্রভাবটা যারা দেখে নাই তাদের কাছে সেগুলো পৌঁছে না। যেমন মনে করেন আল্লাহ রাসূলের সময় যখন তারা দাবি করলো যে যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে আসমানের ওই চাঁদটাকে দুই টুকরা করে আমাদেরকে দেখান। সত্যি সত্যি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় যখন চাঁদ যখন দুই ভাগ হয়ে দুই পাহাড়ের দুদিকে চলে গেল, তখন তারা বললো লাকাদ সাহারা আয়ুনানা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের চক্ষুগুলোকে কি করেছেন, জাদুগ্রস্ত করেছেন। এই জন্য আমরা কি করতেছি, চাঁদকে আসলে দুই টুকরা দেখতেছি, আসলে চাঁদ চাঁদ এক জায়গায় আছে। তার মানে বোঝা গেছে যে এই যে ফিজিক্যাল মর্যাদা বা ম্যাটেরিয়ালিস্টিক মর্যাদা যেগুলো, এগুলো মানুষ দেখে অনেক সময় ইমান নাও আনতে পারে, এবং এগুলোর প্রভাবটা শুধুমাত্র যারা দেখবে তাদের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা মর্যাদাকে রেখেছেন, যেটা ফিজিক্যাল মর্যাদা নয়, এটা এই ভাষাগত একটা মর্যাদা। এই মর্যাদা কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন জাতি পৃথিবীতে আসবে, মানুষ তাদের সবার জন্য এই মর্যাদা, এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে থাকবে, যে তোমরা পারলে এই কোরআনের মতো একটা কোরআন কি কি করো, তোমরা বানিয়ে নিয়ে আসো। এবং আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কোরআন আরবদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছিলেন, প্রথমে সম্পূর্ণ কোরআন আনার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন। তারপরে আরেকটু সহজ করে দিয়ে বলছেন যে 10টা সূরার মতো দশটা সূরা বানিয়ে নিয়ে আসো। তারপরে আরো সহজ করে দিয়েছেন, বলছেন যে পারলে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআল, যখন তোমরা বানায় আনতে পারলে না, ওয়ালান তাফআলু আর কখনো পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে
কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি, সমস্ত জিন জাতি একে অপরের সাথে কোঅপারেশন করার মাধ্যমে সবাই মিলে যদি চেষ্টা করে যে কোরআনের মতো একটা কোরআন বানাইতে, তারপরে তারা সক্ষম হবে না। এর এই কোরআনের যে ভাষাগত যে মজেজা, কোরআনের এই ভাষার মধ্যে যে প্রভাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তার কয়েকটা ঘটনা আমরা জানার চেষ্টা করি। যেমন উতবা ইবনে রবিয়া, তিনি একবার কুরাইশদের এক ক্লাবের মধ্যে বসা ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে একা একা বসে আছেন। তখন এই উতবা ইবনে রবিয়া সে কুরাইশদেরকে বলতেছিল, ইয়া মা'আশারা কুরাইশ, আলা আকুমু ইলা মুহাম্মদ ফাউকাল্লিমাহু ওয়া আ'রিদ আলাইহি উমুরান লাআল্লাহু ইয়াকবালু বা'দাহা। যে আমি কি এখান থেকে উঠে মুহাম্মদের কাছে যাব এবং তার সামনে কিছু বিষয় পেশ করব, হতে পারে সে আমাদের কিছু প্রস্তাব বা কিছু বিষয় সে গ্রহণ করতেও পারে। তো যদি সে সেগুলো গ্রহণ করে, তারপরে সেই জিনিসগুলো আমরা তাকে দিয়ে দিব, যাতে করে সে আমাদের বাপদাদার ধর্ম থেকে মানুষদেরকে বিরত না রাখে, তার সেই নতুন ধর্মের প্রচার প্রসার এগুলো যাতে সে বন্ধ করে দেয়। এই ঘটনাটা কখন ঘটলো? যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলো এবং দেখতে পেলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, তাদের সংখ্যা দিন দিন বেড়েই চললো। তখন মক্কার কুরাইশরা বললো যে উতবা ইবনে রবিয়া, তার কুনিয়াত হলো আবুল ওয়ালিদ। তো আবুল ওয়ালিদকে বললাম, ঠিক আছে, ফাকুম ইলাইহি ফাকাল্লিম, যাও মুহাম্মদের কাছে যেয়ে তুমি কথা বলো, দেখো কনভিন্স করতে পারো কিনা কোনো কিছু। তখন এই উতবা ইবনে রবিয়া সে কি করলো, সে উঠে আল্লাহ রাসূলের কাছে গেল, যে বললো, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, ইন্নাকা মিন্না হাইসু কাদ আলিমতা মিনাস সুলতাতি ফিল আশিরা ওয়াল মাকান ফিন নাসাব ওয়া ইন্না কাদ আতাইতা কওমাকা বিআমরিন আযীম ফাররাকতা বিহি জামাআতাহুম ওয়া সাফাহতা বিহি আহলামাহুম ওয়া ইবতা বিহিম আলিহাতাহুম ওয়া দীনাহুম ওয়া কাফারতা বিহি মান মাদা মিন আবাইহিম। উতবা ইবনে রবিয়া বলতেছে যে, ভাতিজা, তুমি তো জানো যে আমার প্রভাব এবং আমার মর্যাদা, আর তুমি এই জাতির কাছে এসেছো, এসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো, মানুষের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছো, মানুষের আলিহা মানে দেবদেবী থেকে তুমি দোষারোপ করতেছো, মানুষের দিন নিয়ে তুমি দিনকে তুমি বাতিল দিন বলে পরিগণিত করতেছো, এমনকি আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে তুমি কাফের বলতেছো। তারা এই এই যে তুমি যা করতেছো, এগুলো তো সঠিক কাজ করতেছো না। সুতরাং আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার সামনে কিছু বিষয় পেশ করতেছি, তুমি এগুলো নিয়ে একটু ফিকির করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো আসলে কোনো একটা গ্রহণ করা যায় কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবাল ওয়ালিদ, কুল ইয়া আবাল ওয়ালিদ আসমা, আবুল ওয়ালিদ তুমি বলতে থাকো, আমি শুনতেছি। এই যে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফিরের মুশরিকের কথা তিনি শুনতেছেন মনোযোগ দিয়ে। এটা হলো আদব, মানুষের সাথে ডায়ালগ করার জন্য, ডিবেট করার জন্য। আদব হলো প্রথমে অপোনেন্ট যে থাকবে তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, শুনতে হবে। কিন্তু আমরা দেখা যায় অধিকাংশ টক শোতে দেখা যায় যে যারা অপোজিশন যারা, তার কথা অনেক সময় শোনার চান্সই দিই না, তার কথা বলার সুযোগই দিই না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কুলিয়া আবুল ওয়ালিদ আসমা, আবুল ওয়ালিদ তুমি তো বলতে থাকো, আমি শুনতেছি, আমি মনোযোগ সহকারে শুনতেছি। তখন আবুল ওয়ালিদ মানে উতবা ইবনে রবিয়া, তিনি বলতেছেন যে, ইবনা আখি, ইয়া আমার ভাতিজা, তুমি যে ধর্ম নিয়ে আসছো, তুমি যে দিন নিয়ে আসছো, ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমালান, তুমি যে তুমি যা কিছু নিয়ে আসছো, এর বিনিময়ে বা এর জন্য, এর উদ্দেশ্য যদি এই হয় যে তুমি দুনিয়াতে কিছু মাল কামাই করবা, টাকা পয়সা ইনকাম করবা,
তাহলে আমরা কি করব? জামাআনা লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা মিন আকসারিনা আমওয়ালা, যে আমরা তোমার জন্য কিছু সম্পদ জমা করে নেব, এই সম্পদ দ্বারা তোমাকে সবচেয়ে কালেকশন করে, সবার কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে প্রচুর পরিমাণে টাকা তোমাকে দিয়ে দিই, তুমি একবার আমাদের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাও, সবচেয়ে সম্পদশালী হয়ে যাও। ওয়া ইন কুনতা তুরিদু বিহি শারাফান, আর তুমি যদি তোমার এই নতুন ধর্মের মাধ্যমে আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত হতে চাও, তাহলে বলো সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাখতা আমরান দুনাক, তোমরা তোমাকে আমরা আমাদের নেতা বানিয়ে দিব, তাহলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত নেতা হিসেবে তুমি থাকবে, তোমার কথা কেউ অমান্য করবে না। আর যদি ওয়াইন কুনতা তুরিদু বিহি মুলকান মাল্লাকনাকা আলাইনা, তুমি যদি আমাদের রাজা হতে চাও, তাহলে আমাদেরকে বলো, আমাদের রাজা তোমাকে বানিয়ে দেব। ওয়াইন কানা হাযা আল্লাযী ইয়াতীকা রাইয়ান তারাহু লা তাস্তাতিউ রাদ্দুহু আন নাফসিক, আর তুমি তোমার কাছে যেই লোকটা তুমি যে বলতেছো ওয়াহী নিয়ে আসে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ব্যাপারে, তুমি যদি মনে করো সে একটা জিন তোমার কাছে আসতো, যে জিনকে তুমি তাড়াইতে পারতেছো না কোনো অবস্থাতেই, তাহলে তুমি বলো আমাদেরকে যে আমরা তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করি, জার ফুকের ব্যবস্থা করি, কবিরাজের ব্যবস্থা করি, কবিরাজ এনে তোমার চিকিৎসার ব্যবস্থা করে দেবো, যাতে করে তুমি ওই জিন থেকে মুক্তি পেতে পারো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা সব কিছু, এই যে সে কয়টা প্রস্তাব দিল, এক নম্বর বললো যে তুমি যদি মাল চাও মাল দিব, সম্মান চাইলে সম্মান দেবো, রাজত্ব চাইলে রাজত্ব দিব, তুমি যদি অসুস্থ হয়ে থাকো, জিনের দূরে থাকে, তাহলে বলো আমরা তোমাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবো। সব কিছু যখন বলা শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনে রবিয়াকে বললেন, আফারাগতা ইয়া আবাল ওয়ালিদ, এ আবুল ওয়ালিদ, আপনার কথা কি শেষ হয়েছে? আবুল ওয়ালিদ বললেন, না, হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। এবার আল্লাহ রাসূল বলছেন, ফাস্তামি মিন্নি, তাহলে এবার আমার কথা মনোযোগ দিয়ে করে শুনেন, আপনার কথা দেখো তখন আমি মনোযোগ দিয়ে শুনছি, এখন আমার কথা আপনি মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফুসসিলাতের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, বাশীরান ওয়া নাযীরা, ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। চিন্তা করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, সে রাসূল নিজে নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা ফুসসিলাতের আয়াত, কার সামনে? উতবা ইবনে রবিয়ার সামনে। উতবা ইবনে রবিয়া তেলাওয়াত শুনতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউয়াস তেলাওয়াত করতেই আছেন। তেলাওয়াত করতে করতে এই সূরার প্রায় 36-37 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ফেললেন। উতবা ইবনে রবিয়া সে মনোযোগ সহকারে শুনতে আছেন, এবং সে এ, পিছনে হাত রেখে হাতের মধ্যে ভর দিয়ে বসে 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 শুনতেছেন। তখন এই এই সূরার মধ্যে যখন সেজদার আয়াত আসলো, সেজদার আয়াত যখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন। আল্লাহ রাসূল সিজদা করার পরে আল্লাহ রাসূল উতবাকে বললেন, ইয়া আবাল ওয়ালিদ, মা সামি'তা আনতা ওয়া যাক, তুমি কি শুনো নাই আমি তখন যা তেলাওয়াত করলাম, এগুলি আমার কাছে আছে। তখন উতবা ইবনে ওয়ালিদ সেখান থেকে উঠে চলে গেল। উতবা ইবনে ওয়ালিদকে দেখার পরে কুরাইশরা বলল যে, ফাআকসামা লাকাদ জাআকুম আবুল ওয়ালিদ বিগাইরিল ওয়াজহি আল্লাযী যাহাবা বিহি। উতবা ইবনে ওয়ালিদ উতবার চেহারা দেখি সবাই বলতে লাগলো যে উতবা আমাদের কাছ থেকে বা যেই চেহারা নিয়ে গেছিল, আসার সময় তার আগের চেহারা নাই, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তখন তাদের কাছে যখন গেল, তখন তারা জিজ্ঞাসা করলো যে, আবুল ওয়ালিদ তুমি কি নিয়ে আসছো? তখন বলল যে, ইন্নী কাদ সামি'তু কাওলান ওয়াল্লাহি মা সামি'তু মিসলাহু কাত্তু,
উতবা বললেন যে আল্লাহর কসম করে বলতেছি যে আমি এমন কথা শুনে আসছি যে ধরনের কথা আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। ওয়াল্লাহি মা হুয়া বিসিহর ওয়ালা বিশির ওয়ালা বিল কাহানা। উনি যা বলেছেন এগুলো কোনো জাদু মন্ত্র নয়, এগুলো কোনো কবিতা নয়, এগুলো কোনো গণকের বাণীও নয়। ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, আতিউনি ওয়াজআলুহা লি, তোমরা আমার কথা শোনো এবং এই ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। খাল্লু বাইনা রাজুল ওয়া বাইনা মা হুয়া ফিহি ফা'তাজিলুহু, যে এই লোকটাকে এবং তার কাছে যা নাজিল হয়েছে সেগুলো কিনে তাকে ছেড়ে দাও। ফাওয়াল্লাহি লা ইয়াকুনান্না লিকাউলিহি আল্লাযী সামি'তু নাবা ফাইন তুসিবহুল আরব ফাকাদ কাফাইতুমুহু বিগাইরিকুম। বলতেছে যে তোমরা, সে যা কিছু নিয়ে আসছে এগুলো নিয়ে তাকে তো ছেড়ে দাও। যদি অন্য আরবরা তাকে মেরে ফেলে তাহলে অন্যদের মাধ্যমে তোমরা যা চাইছিলে সেটা আদায় হয়ে গেল, তোমাদের আর তাকে হত্যা করার মতো লাঞ্ছনা সইতে হইল না। আর যদি কি করে ওয়া ইন ইয়াজহারু আলা আলাল আরব, যদি আরব জাতির উপরে সে বিজয় লাভ করে তার এই নতুন ধর্ম নিয়ে, ফামুলকুহু মুলকুল মুলকুকুম, তাহলে সে যদি রাজা হয়ে যায়, এই আরবের কর্তৃত্ব সে যদি পেয়ে যায়, তাহলে তার কর্তৃত্ব তো তোমাদেরও কর্তৃত্ব, সেটা তো তোমাদেরই লোক। ওয়া ইজ্জুহু ইজ্জুকুম, সে যদি সম্মানিত হয় তাহলে তো সেই সম্মান তোমাদেরও সম্মান। ওয়া কুনতুম আসআদুন নাস বিহি, তাহলে তোমরা তাকে নিয়ে সবচেয়ে বেশি সুখী মানুষ হবে। তখন সবাই শোনা এই আবুল ওয়ালিদের কথা শুনে সবাই বলা বলা করতে লাগলো, সাহারাকা ওয়াল্লাহি ইয়া আবুল ওয়ালিদ বিলিসানিহি, যে মুহাম্মদ তার ভাষা দিয়ে তোমাকে জাদু করে ফেলেছেন। ফাকাল হাযা রাই ফিহি ফাসনাউ মা বাদা লাকুম। তো আবুল ওয়ালিদ বলতেছে, উতবা বলতেছে যে এই এই তার ব্যাপারে যা আমি বললাম এটি আমার রায়, সুতরাং তোমরা এবার তার ব্যাপারে যা ইচ্ছা তাই করতে পারো, আমার আর কোনো কথা নেই। আরেকজন ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরা সে একবার আল্লাহ রসুলকে বলল যে তোমার কাছে যে ওয়াহি আসে সেখান থেকে আমাকে একটু পড়ে শোনাও। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়ে শোনালেন, যেটা আমরা সাধারণত জুমার খুতবার শেষ আয়াত হিসেবে শুনে থাকি, শেষের দিকে শুনে থাকি। সে আয়াতটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়ালিদ ইবনে মুগিরাকে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন যে আইদ, আরেকবার রিপিট করেন। আদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা আরেকবার রিপিট করলেন। ফাকাল, তখন ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, ইন ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, এই এই আয়াতের মধ্যে রয়েছে মিষ্টতা। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আ'লাহু লামুসবিল ওয়া ইন্না আসফালাহু লামুগদি ওয়া মা ইয়াকুলু হাযা বাশার ওয়া মা ওয়া ক্বালা লিকাওমি। মানে সে কোরআনের প্রশংসা করলাম, প্রশংসা করার পরে এক পর্যায়ে সে বলতেছেন ওয়া মা ইয়াকুলু হাযা বাশার, কোনো মানুষ এই কথা বলতে পারে না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। তখন তার জাতির কাছে যেয়ে বলল, ওয়াল্লাহি মা ফীকুম রাজুলুন আ'লামু বিল আশআরি মিন্নি, যে তোমাদের মধ্যে আমার সে কবিতা সম্পর্কে বেশি নলেজ কারো নাই। ওয়ালা আ'লামু বিরাজিহি ওয়ালা বিকাসিদাতিহি মিন্নি, এই ভাষার মধ্যে যে ছন্দ মিলিয়ে কথা বলা, কবিতা ছাড়াও আরবদের একটা ইয়ে ছিল, তারা ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলতো এবং তারা কবিতা রচনা করতো। এই কোন বিষয়ে তোমাদের নলেজ আমার চেয়ে বেশি নাই। এমনকি জিনদের যে কবিতা, জিনেরা যে সকল কবিতা রচনা করে সেই জিনদের কবিতা সম্পর্কে তোমরা আমার চেয়ে বেশি জানো না। ওয়াল্লাহি মা ইউশবিহু হাযা আল্লাযী ইয়াকুলু শাইআন মিন হাযা, যে তোমরা যা কিছু বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করছেন আমার সামনে, এগুলো কোনোটাই কবিতাও না, এগুলো রাজিজও না, এগুলো কাসিদাও না, এগুলো জিনদের কোনো কবিতাও না। ওয়াল্লাহি ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলু হালাওয়া,
সে যে কথাগুলো বলতেছে এই কথার মধ্যে রয়েছে এক ধরনের মিষ্টতা, এর মধ্যে রয়েছে তালাওয়া, এটার এটার উপরের উপরটা হলো ফলদায়ক, এবং আসফালহু মুগদেক, এবং এর নিচের থেকে হলো আহ ঝর্ণা ধারার মতো, ফোয়ারার মতো সেখান থেকে উচ্চারিত হয়। ওয়া ইন্নাহু লা ইয়ালু ওয়া মা ইউলা, যে এটা সবসময় সবার উপরে থাকবে, এটার উপরে কোনো কিছু উঠতে পারবে না। ওয়া ইন্নাহু লা ইউহাত্তিমু মা তাহতা, এবং এর নিচে যা থাকবে সবকিছু সে ধ্বংস করে দিবে। এগুলো ওয়ালিদ ইবনুল মুগীরা যখন বলল, আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে যে ওয়ালিদ বিন মুগীরা যখন রাসূলের কাছে আসলো এবং রাসূল যখন তার কাছে তেলাওয়াত করলো, তখন তার অন্তরটা গলে গেল। অন্তরটা যখন গলে গেল তখন আবু জাহেলের কাছে এই সংবাদ পৌঁছলো যে ওলীদ ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলের কাছে কোরআন তেলাওয়াত শুনে তার মনটা গলে গেছে। তখন আবু জাহেল এই ওলীদ ইবনে মুগীরার কাছে আসলো। আয়েশা বলল যে তুমি নাকি মুহাম্মদের কাছে গেছো, তো তুমি যদি তার কাছে যেয়ে থাকো কোনো কিছু মাল টাল কামানোর উদ্দেশ্যে, তাহলে তো আমরা বলো, আমরা তোমাকে মাল কালেকশন করে দেই। তখন ওলীদ ইবনে মুগীরা বললেন যে কাদ আলিমাত কুরাইশুন আন্নি মিন আকসারিহা মালান, কুরাইশের জানা উচিত, এবং কুরাইশ জানে যে আমি কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্পদশালী মানুষ। তখন আবু আবু জাহেল বললো যে তাহলে ঠিক আছে, আপনি যদি টাকা পয়সা না নিতেছেন, তাহলে মুহাম্মদের ব্যাপারে আপনি আপনার জাতিকে এমন কিছু কথা বলে শোনাই দেন যেগুলো শুনলে পরে তারা বুঝতে পারবে যে আপনি মুহাম্মদকে অপছন্দ করেন। তখন সে বলল ফাওয়াল্লাহি মা ফীকুম রাজুলুন আ'লামু বিশ-শি'রি মিন্নি ওয়ালা বিরাজজিহি ওয়ালা বিকাসিদাতিহি ওয়ালা বিআশারিল জিন ওয়াল্লাহি মা ইশবিহু হাযা আল্লাযী ইয়াকুলু শাইআন মিন হাযা। এরপরে ওই ওলীদ ইবনে মুগীরা ওই কথাটাই বললেন যে এই কোরআনের মধ্যে রয়েছে এক ধরনের হালাওয়া, এক ধরনের মিষ্টতা, এর মধ্যে রয়েছে তালাওয়া, এটার উপরে রয়েছে ফলদায়ক, এবং নিচ নিচু নিচ এর নিচ থেকে রয়েছে আহ ঝর্ণাধারার মতো উচ্চারিত হয় সেখান থেকে। এবং এই কোরআনের বাণীটা সবসময় সবার উপরে থাকে, এই কোরআনের বাণীর উপরে কোনো বাণী উঠতে পারে না, এমনকি কোরআন এর নিচে যা আসে সবকিছুকে ধ্বংস করে দেয়। তখন আবু আবু জাহেল বলল ওয়াল্লাহি লা ইয়ারদা কওমুকা হাত্তা তাকুলা ফীহিম। এইগুলো বলার পরে আবু জাহেল বলল তোমার এই সকল কথায় তোমার জাতির লোকেরা সন্তুষ্ট হবে না, তুমি যতক্ষণ না মুহাম্মদের ব্যাপারে অথবা তার এই কোরআনের ব্যাপারে এমন কিছু বলবা যেটা শুনলে তারা বুঝবে যে তুমি আসলে তাকে পছন্দ করো। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করে দেখি, দা আনি হাত্তা উফাক্কির, আমি একটু চিন্তা করে দেখি। তখন সে চিন্তা করলো ফাক্কারা, একটু চিন্তা ভাবনা করে বললো যে কি বলা যায়। বললো যে হাযা সিহরুন ইউসাব, যে বললো যে এই কোরআনটা হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে জাদু আছে, এই জাদু মানুষকে প্রভাবিত করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা সূরার বিশাল একটা অংশ তার বিরুদ্ধে নাজিল করেছেন। জারনি, আল্লাহ বলছেন জারনি, আমাকে ছেড়ে দাও। ওমান খালাকতু ওয়াহিদা ওয়া মাহাদতু লাহু ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ। একটা লম্বা আয়াত তার বিরুদ্ধে আল্লাহ তাআলা নাজিল করলেন। এখানে যে বিষয়টা এই ঘটনাটা বলা হলো সেটা হলো যে এই যে ওয়ালিদ ইবনে মুগীরা সে নিজে এই কোরআনের আয়াত পড়ে সে কোরআন দ্বারা সে প্রভাবিত হয়েছে। কোরআনের যে ভাষাগত যে সৌন্দর্য, এটা আরব দেশের মানুষ যাদের মধ্যে ভাষার পাণ্ডিত্য চরম লেভেলের ছিল, ভাষার গত উৎকর্ষতা যার একেবারে চরম শিখরে যে পৌঁছে গিয়েছিল, সেই ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করো, তো এই কোরআন তেলাওয়াত শুনেই সে এই কোরআন দ্বারা বিমোহিত হতো, কোরআন তাকে আকৃষ্ট করতো। কোরআনের তার কাছে জাদুকরী স্পর্শ মতো মনে হতো, মনে হচ্ছে যেন কোরআন তাকে জাদু করে পুরা তাকে তাকে আহ, জাদুর অধীনে ছেড়ে দিয়েছে, অর্থাৎ সে এর থেকে বেরিয়ে যেতে পারতেছে না, এরকম মনে হতো তার কাছে। আরেকটা ঘটনা হলো আবু জার আল গিফারির ভাই, তার নাম হলো উনাইস। এই উনাইস যখন মক্কায় আসলো, আসার পরে আল্লাহ রসুলের সাথে তার সাক্ষাৎ হলো।
তো উনাই যখন আবুজারের কাছে গেল, আবুজর কে এসে উনাইস বলতেছে, তার ভাই বলতেছে, উনাইস বলতেছে লাকিতু রাজুলান বিমাক্কাতা আলা দীনিক ইয়াজউমু আন্নাল্লাহ আরসালাহু। উনাইস আবুজরকে বলল যে মক্কাতে আমি এক লোকের সাথে সাক্ষাৎ পেয়েছি, এই লোকটা আপনি যে দ্বীনের কথা বিশ্বাস করেন। উনাইস আবুজর তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে আগের থেকে ইবাদত করতো, নামাজ পড়তো, কিন্তু নামাজ আল্লাহ রসুল যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে না, তার মতো করে সে নিজের মতো করে নামাজ পড়তো। সে তার নিজস্ব কোনো কিবলা ছিল না, যেদিকে মন চাইতো সেদিকে ফিরে এসে নামাজ পড়তো। কিন্তু সে দিনের অনুসারী ছিল। সে কখনো মূর্তি পূজা করে নাই, কোনো শিরক করে নাই। তো এটা তার ভাই যে উনাই যেহেতু দেখতো সবসময়, সে দিনের রাত্রেবেলা বিশেষ করে এশার নামাজের পরে সে লম্বা সময় নিয়ে রাত্রে ইবাদত করতো। এমনকি অনেক সময় দেখা যেত যে সকালবেলা সারা রাত্রে ইবাদত করার ফলে সে ক্লান্ত হয়ে সকালবেলা ঘুমিয়ে থাকতো। এই ঘুমের কারণে সূর্য উঠে যখন তার শরীরের মধ্যে তাপ লাগতো, আলো লাগতো, যে তাপ যখন তার শরীরের মধ্যে লাগতো তখন সে ঘুম থেকে উঠতো। তো উনাইস এভাবে দেখে দেখে বড় হয়েছে। উনাইস তার এই ভাই আবুজরকে দেখে বলতেছে যে মক্কাতে আমি এমন একটা লোককে দেখে আসছি যে যে তোমার দিন মেনে চলে মনে হচ্ছে, মানে তুমি যে দিনের অনুসারী সেই লোকটা ওই দিনের অনুসারী মনে হচ্ছে। এবং সেই লোকটা মনে করে, ধারণা করে যে যে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে উনাইসকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, ওই লোক সম্পর্কে মানুষ কি বলে, যে লোকটাকে নিজেকে রাসূল বলে দাবি করতেছে, এই লোক সম্পর্কে অন্যান্য মানুষরা কি বলে? তখন উনাইস বলল যে মানুষেরা বলে সে হলো একজন কবি, শায়ের। কেউ কেউ বলে যে সে হলো কাহিন মানে গণক। আবার কেউ কেউ বলে তাকে সাহের মানে জাদুকর। তাহলে কেউ বলে কবি, কেউ বলে গণক, কেউ বলে জাদুকর। ওয়াকানা উনাইস আহাদা শুআরা। আর আনাস এই আবু যরের ভাই উনাইস যে, সেও কিন্তু একজন ভালো মানের কবি ছিল। তো উনাইস বলতেছে যে লাকাদ সামি'তু কাওলাল কাহানা ফামা হুয়া বিকাউলি। তো আমি তো গণকদের কথা আমি শুনেছি বহুবার, এবং আমি তো নিজে একজন কবি, কিন্তু এই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কথাগুলো বলেন এগুলো কোনো গণকদের কথা না, কোনো কবির কবিতা না। বলতেছেন যে ওয়ালাকাদ ওয়াদাতু কাওলাহু আলা আকরা ইশওয়ারা। কবিরা যে ছন্দে কথা বলেন, বিভিন্ন কবিতার যে ছন্দ আছে, এই প্রত্যেক ছন্দের ফ্রেমের ভিতরে আমি তার কথাগুলোকে ফেলে রেখেছি। তার এই কথা কোনো কবিতার ছন্দের মধ্যে পড়ে না। ফালা ইয়ালতাইমু আলা লিসানি আহাদিন বাদি আন্নাহু শি'r। যে কোনো ছন্দের মধ্যে মিলে বলা যেতে পারে না যে এটা একটা কবিতার বা এটা একটা শের। কারণ কবিতার মধ্যে যে ছন্দ আছে, যে যে মাত্রা আছে, এগুলো কোনো কিছুর মধ্যে এগুলো মিলে না। সুতরাং এটা কবিতাও বলা চলে না। ওয়াল্লাহি ইন্নাহু লাসাদিক ওয়া ইন্নাহুম লাকাযিবুন। তখন উনাইস বলতেছেন যে একটা অ্যানালাইসিস করার পরে তিনি বলতেছেন যে আল্লাহর কসম করে বলতেছি মুহাম্মদ যা কিছু বলে এগুলো সত্য। আর এই যে অন্যান্য তার আশেপাশের লোকজন কুরাইশ লোকেরা তাকে যে বিভিন্ন তহমত দিতেছে, বিভিন্ন কথা বলতেছে, বলতেছে সে একজন কবি, সে একজন গণক, সে একজন জাদুকর, এরা সবাই হলো মিথ্যুক। তো এইভাবে এই যে বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখা গেল যে কোরআনের বায়ান, এই ভাষাগত যে মজেজা, এই মজেজার কারণে কোরআন যারা একবার শুনেছে, যারা একবার পড়েছে, কোরআন মর্ম যারা উপলব্ধি করেছে, তারা ইসলাম গ্রহণ না করে টিকে থাকতে পারে নাই। আমরা জানি যে এই যে একটু আগে আমি বলেছিলাম যে আরব দেশের প্রসিদ্ধ কবি যারা ছিল, তাদের কবিতাকে কাবা করে দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই প্রসিদ্ধ কবি ছিলেন 7 জন। এই 7 জনের কবিতাকে একত্রে বলা হয় সাবু মুআল্লাকাত। এই সাবু মুআল্লাকাত হলো আরব দেশের কবিতার জগতে সবচেয়ে উৎকর্ষ উন্নত মানের কবিতা। এই 7 জন কবি ছিলেন, যাদেরকে সাবু মুআল্লাকাতের রচয়িতা বলা হয়। এদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন ইমরুল কায়েস, হারিস ইবনুল ইল্লিজা, জুহাইর ইবনে আবি সালমা, লাবিদ ইবনে রবিআ, তরফা ইবনুল আবদ, আমর ইবনে কুলসুম এবং আনতার ইবনে শাদ্দাদ। এই যে 7 জন, এই 7 জনের মধ্যে একজন প্রসিদ্ধ ছিলেন লবিদ ইবনে রবিআ। এই লবিদ ইবনে রবিআ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তিনি ছিলেন তার কওমের মধ্যে লিডার ছিলেন, কওমের লিডার। এই কবিতার জগতে যখন তিনি চরম উৎকর্ষতা সাধন করেছেন, উন্নতি সাধন করেছেন,
ওই অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর ইসলাম গ্রহণ করার সাথে সাথে তিনি কোরআন দ্বারা এতটাই আকৃষ্ট হয়েছেন, এই কোরআন পাওয়ার পরে তিনি সমস্ত কবিতা ছেড়ে দিয়ে কোরআন চর্চা শুরু করেছেন। এই লবিদ ইবনে রবিয়া, তার কবিতা কাবাগরের দেওয়ালে যখন ঝুলিয়ে রাখা হতো, তখন সাহাবায়ে কেরাম কি করতেন, তার কবিতার পাশে একটা কোরআনের আয়াত নিয়ে ঝুলিয়ে রাখতো। তখন সে এই কবিতা পড়তো আর কোরআনের আয়াত পড়তো পাশাপাশি। তখন তার কাছে তার কবিতার ভালো লাগতো না, কোরআনের আয়াত পড়ে তার কাছে ভালো লাগতো। তিনি এমন অনেক উন্নত মানের কবিতা কবি ছিলেন যে আল্লাহ রসুল স্বয়ং তার কবিতার প্রশংসা করেছেন। এই লবিদ ইবনে রবিয়া তিনি কবিতা লিখেছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন মা লা মাহালাতা জাইলুন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কবিতার এই লাইনটা উদ্ধৃত করে বলেছেন যে আস্তাকা কালিমাতুন আসদাকু কালিমাতিন ক্বালাহা শাইর কাউলু লবিদ। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে সত্য কথা হলো ওই কবির কবিতা, যে কবিতার মধ্যে লবিদ বলেছিলেন যে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিল, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুই বাতিল। ও কুল্লু নাঈমিন লা মাহালাতা জাইল, এবং আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, সমস্ত নিয়ামত নিঃসন্দেহে একদিন সবগুলো দূরীভূত হয়ে যাবে, সবগুলো নিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লবিদ ইবনে রবিয়ার কবিতার প্রশংসা করেছেন। যেটা বলতেছিলাম যে এই লবিদ ইবনে রবিয়ার কবিতা যখন কাবা করে দেয়ালে রাখা হইতো, সাহাবায়ে কেরাম কি করতেন, তার পাশে কোরআনের একটা আয়াত লিখে রাখতো। তো লবিদ ইবনে রবিয়া এই আয়াত এই পড়ার পরে তিনি এগুলো দ্বারা বিমোহিত হতেন। বিমোহিত হওয়ার এক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এবং ইসলাম গ্রহণ করার কারণে তিনি সমস্ত কবিতা চর্চা ছেড়ে দিয়েছেন। কারণ তিনি ভাষার উন্নত মানের সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। এই জন্য তিনি কোরআনের মধ্যে যে সাহিত্যের যে উন্নত কোন লেভেলের সাহিত্য কোরআনের মধ্যে আছে সেটা তিনি উপলব্ধি করতে পারতেন ভালো করে। এরপরে তিনি তার কবিতাগুলো ছিঁড়ে ফেললেন, ইসলাম গ্রহণ করলেন। এবং ঐতিহাসিকরা বর্ণনা করেছেন যে এই লবিদ ইবনে রবিয়া ইসলাম গ্রহণ করার পরে তিনি কোনো কবিতা আবৃত্তি আর করতেন না, শুধু কোরআন তেলাওয়াত করতেন। একটা মাত্র লাইন তিনি আবিষ্কার করেছিলেন, আবৃত্তি করেছিলেন, সেটা হলো কি, আলহামদুলিল্লাহ ইজা লাম তিনি আজালি হাত্তা লাবিস্তু মিনাল ইসলামি সিরবালা। এই লাইনটা তিনি শুধুমাত্র আবৃত্তি করেছিলেন এই ইসলাম গ্রহণ করার পরে। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে তিনি কবিতার চর্চা করেন নাই। এই একটা লাইন, একটা কবিতার পংক্তি তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ ইদলাম তিনি আজালি হাত্তা লাবিস্তু মিনাল ইসলামি সিরবালা, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কি করেন আমার মৃত্যু দেন নাই ইসলামের পোশাক পরিধান করার আগে। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ওনাকে ডাকলেন, এই লবিদ ইবনে রবিয়াকে, বললেন যে ইয়া আবা উকাইল আনশিদনি শাইআন মিন শি'রিক, আপনি তো একজন উন্নত মানের কবি, আপনার পছন্দের কিছু কবিতা আমাকে আবৃত্তি করে শোনান। তখন লবিদ ইবনে রবিয়া বলেছিলেন, মা কুনতু লিআকুলা শি'রান বা'দা আন আল্লামানি আল্লাহুল বাকারাতা ওয়া আলি ইমরান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যখন শিক্ষা দিলেন, এই সূরা বাকারা এবং আলে ইমরান জানার পরে আমার কোনো কবিতা বলা আমার জন্য সমীচীন নয়। এবং হাকিম কুফা, কুফার যিনি শাসক ছিলেন, কুফার যিনি গভর্নর ছিলেন, তিনি একবার এই লবিকেও রিকোয়েস্ট করলেন যে তুমি কিছু তোমার ভালো কবিতা গুলো থেকে কিছু কবিতা আমাকে আবৃত্তি করে শোনাও। তখন এই লবিদ ইবনে রবিয়া ওনার সামনে সূরা বাকারা তেলাওয়াত করে শোনালেন। তো হাকিম বলতেছেন, শাসক বলতেছেন, আমি তোমাকে বললাম কবিতা বলতে, আর তুমি আমাকে শোনাচ্ছ সূরাতুল বাকারা। তখন লবিদ বলতেছেন, কাদ আবদালানি আল্লাহু বিশির সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবিতার পরিবর্তে আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, আমি এগুলো নিয়ে পেয়ে সন্তুষ্ট। যেটা বলতেছিলাম যে কোরআনের যে ভাষাগত যে মর্যাদা, এই মর্যাদার কারণে কোরআন যারাই শুনেছে তারাই, বিশেষ করে যারা আরবদের মধ্যে যারা ভাষার দিক থেকে উন্নত
উৎকর্ষ সাধন করেছিল, তারা কোরআন শোনার সাথে সাথেই অধিকাংশ কোরআন দ্বারা বিমোহিত হয়েছে, আকৃষ্ট হয়েছে। যদিও তারা অনেকের অনেক দুনিয়াবি অনেক লোভের কারণে ইসলাম গ্রহণ অনেকের তৌফিক হয় নাই। কেউ হয়তো পদ পদবীর আশায়, কেউ হয়তো বাপদাদার ধর্মে ছাড়তে পারবে না এই বলে, অনেক কারণে অনেকে ইসলাম গ্রহণ করতে পারে না। কিন্তু অধিকাংশ ভাষাবিদ যারা ছিলেন, অধিকাংশ সাহিত্যিক যারা ছিলেন, কবি যারা ছিলেন, যারা সাহিত্য চর্চা করতেন, তারা অধিকাংশই কোরআন দ্বারা বিমোহিত হইতেন, আকৃষ্ট হতেন। এবং তারা সবাই এক বাক্যে স্বীকার করতেন যে এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। আমরা বলতেছিলাম যে কোরআনের মধ্যে রয়েছে এই যে কোরআনের শব্দের গাঁথনি, ভাষাগত যে সৌন্দর্যের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন, এটা এমন ভাবে আল্লাহ তাআলা সেট করেছেন যে সেখান থেকে যদি একটা শব্দ যদি আপনি উঠিয়ে নেন, ওই শব্দটা উঠে নিয়ে যদি তার পরিবর্তে আর একটা সমার্থক শব্দ সেখানে বসিয়ে দেওয়া দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা যে অর্থ বোঝাতে বোঝাতে চাচ্ছেন সেই অর্থটা সেখানে আর পাওয়া যাবে না। অর্থাৎ পরিপূর্ণ অর্থ সেই সেই আয়াতের বা সেই বাক্যের পরিপূর্ণ অর্থ আর আসবে না। যেমন কি, যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব। এই তারাক্কুব মানে হলো, শাব্দিক অর্থ হলো এদিক সেদিক তাকান। মুসা আলাইহিস সালাম তারাক্কুব করলেন মানে কি? এখন তারাক্কুবের, ইয়াতারাক্কাব এর আরবি সমার্থক শব্দ ইয়ালতাফিত। ইয়ালতাফিত মানে হলো এদিক ডানে বামে তাকান। কিন্তু এখানে মুসা আলাইহিস সালাম মূলত বলা হচ্ছে যে ফাআসবাহা ফিল, মুসা আলাইহিস সালাম ওই যে একটা মানুষকে ঘুষি মারার কারণে মারা গিয়েছিল, এই মারা যাওয়ার পরে ঘটনা, তিনি কি করতেছেন, শহরের মধ্যে ঘুরে ঘুরে তারাক্কুব করতেছেন। তাহলে এই যে ইয়াতারাক্কাব শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, ইয়াতারাক্কাব মানে শুধুমাত্র এদিক সেদিক তাকানো না, বরং আশেপাশে সবকিছু খোঁজ খবর রাখা, গোয়েন্দাগিরি করা। অর্থাৎ তার এই যে সে যে মানুষটাকে মেরে ফেললো, এই ঘটনা সম্পর্কে এখন মানুষজন আশেপাশের লোকজন কি বলতেছে, কি সিদ্ধান্ত নিতেছে, এগুলো তিনি পর্যবেক্ষণ করলেন। তাহলে ইয়াতারাক্কাব মানে শুধু যদি বলা হতো ইয়ালতাফিত, ইয়ালতাফিত বললে বোঝা যেত যে আক্ষরিক করতে সে ডানে বামে তাকাচ্ছে, আসলে কিন্তু সেটা না। ডানে বামে তাকানো এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তিনি সবকিছু খোঁজ খবর নিচ্ছিলেন। তাহলে এই যে শব্দটা ইয়াতারাক্কাব, যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই শব্দটাই এখানে পারফেক্ট শব্দ। এখানে যদি এটা সমার্থক শব্দ ইয়ালতাফিত ব্যবহার করা হয়, তাহলে যে অর্থে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, এই অর্থ আর দিবে না। ঠিক তেমনি ভাবে আমরা জানি যে সূরা কাহফের মধ্যে যে মুসা আলাইহিস সালাম এবং খাদির এর ঘটনা আমরা জানি। সেখানে ওনারা একটা গ্রামে প্রবেশ করেছিলেন। সে প্রবেশ করার পরে সেখানে দেখলেন যে একটা ওয়াল ভেঙে পড়ে যাচ্ছিল, সেটা তারা মেরামত করে দিলেন। এই যে সেখানে আল্লাহ তাআলা সেই শব্দটা ব্যবহার করেছেন, কি বলছেন, শব্দটা কি দিকে খেয়াল করেন, ফাওয়াজাদা ফিহা জিদারান। ওনারা দুজন সেখানে পাইলেন একটা জিদার মানে দেওয়াল, একটা প্রাচীর। ইউরিদু আইয়ান কাদ্দাফা আকামা, যেটা ইউরিদু আইয়ান কাদ্দা মানে সেটা একেবারে ভেঙে যাওয়ার উপক্রম হলো, ফা আকামাহু, তিনি সেটাকে কি করলেন, মেরামত করে দিলেন। এই যে দেখেন, আইয়ান কাদ্দা, আইয়ান কাদ্দা যদি এর এই শব্দটা ব্যবহার না করে, যে বলা হয়েছে আইয়াকা, ইয়াকা মানে পড়ে যাওয়া, কিন্তু সেখানে পড়ে যাওয়া অর্থ উদ্দেশ্য না। সেখানে পড়ে, সেখানে আল্লাহ তাআলা যে অর্থটা ব্যবহার করার জন্য এই শব্দটা ব্যবহার করছে সেগুলো পড়ে যাওয়ার উপক্রম হলো। তার মানে এটা পড়ে গেল না, বা আহ, পড়ে যাচ্ছিল না, পড়ে যাওয়ার উপক্রম হলো, মানে মানে আর কিছুদিন থাকলে এটা পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তাহলে এই যে ইয়ান কাদ্দা, ইয়াকা আনা বলে যে ইয়ান কাদ্দা শব্দ বলেছেন, ইয়ান কাদ্দা শব্দটি এখানে 100% পারফেক্ট। অন্য কোন শব্দ, আরবি ভাষার অন্য কোন সমার্থক শব্দ ইয়ান কাদ্দার পরিবর্তে যদি বসানো হয় এখানে, তাহলে এই শব্দটা পারফেক্ট অর্থ দিবে না। তারপরে আমরা জানি যে এই সুলাইমান আলাইহিস সালামের সময় যে হুদহুদ একটা পাখি, এই পাখি একদিন মিটিং এ উপস্থিত হয় নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখিকে খুঁজতেছিলেন। ওয়াতাফাক্কাদাত তায়র, তিনি পাখি খুঁজলেন। ফাকালা মা লি লা আরাল হুদহুদা, যে আমি কি হুদহুদ পাখিকে দেখতেছি না, কারণটা কি? আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত নাকি? সুলাইমান আলাইহিস সালাম থ্রেট দিলেন, বললেন লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা, সে আজকে মিটিং এ কেন উপস্থিত হলো না, তাকে আমি মারাত্মক শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে খেয়ে ফেলবো, জবাই করে ফেলবো, অথবা কি করব, তাকে কঠিন শাস্তি দেবো। আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তাহলে অথবা সে কি আমার মিটিং থেকে কেন অনুপস্থিত হলো, সে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে। ফামাক্কাসা গায়রা বাঈদ ক্বালা আহাততু বিমা লাম তুহিত বিহি
ওয়াজিতুকা বিসাবাইন বিনাবাইন ইয়াকিন। এরপরে হুদহুদ একটু দূর পরে এসেই বলল যে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন সব বিষয় নিয়ে আসছি, এমন সব বিষয় জানি যেগুলো আপনি জানেন না। ওয়াজিতুকা মিন সাবাইন, আমি আপনার কাছে আসছি সাবা নগরী থেকে, বিনাবাইন ইয়াকিন, সুস্পষ্ট নাবা নিয়ে আসছি। তাহলে এখানে যে হুদহুদ যে শব্দটা ব্যবহার করছে নাবা, নাবা না বলে যদি খবর বলতো যে আমি একটা সুস্প একেবারে ইয়াকিন খবর নিয়ে আসছি, বিশ্বস্ত খবর নিয়ে আসছি, এই খবর শব্দ ব্যবহার করলে কিন্তু নাবা শব্দের যে অর্থ আর খবর শব্দের যে অর্থ দুইটা কিন্তু ভিন্ন। খবর বলা হয় যে কোনো সংবাদকে খবর বলা হয়, কিন্তু নাবা বলা হয়, যেমন সূরা নাবা যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম এই ব্যাপারে যে নাবা বলা হয় খুবই সিরিয়াস ম্যাটার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এটাকে বলা হয় নাবা। এই জন্য এই যে হুদহুদ যে নাবা শব্দ ব্যবহার করেছে এখানে কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা হুদহুদের এই বাণী যেটা আল্লাহ তাআলা রেকর্ড করেছেন কোরআনের মধ্যে, এখানে নাবা শব্দ ব্যবহার না করে যদি খবর শব্দ ব্যবহার করা হতো, তাহলে এখানে এই খবরের যে সিরিয়াসনেস, যে বড় বিশাল এক ঘটনা সংক্রান্ত যে খবর, এই বিষয়টা সেখানে বোঝানো হতো না। কারণ আমি যেটা এই তিনটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি সেটা হলো যে কোরআনের মধ্যে শব্দের যে গাঁথনি, এই শব্দগুলো পারফেক্ট ভাবে ইউজ করেছেন, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এটা, আল্লাহ রাব্বুল আলামিনের সে উত্তম কথা আর কার হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর সে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, এজন্য আল্লাহ তাআলা যেই শব্দটা যেখানে ব্যবহার করেছেন ওই শব্দটাই ওই জায়গার জন্য সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে উন্নত মানের শব্দ। এই কোরআনের মধ্যে এই যে এজাজাল বায়ানি, বর্ণনাগত যে মজেজা, এর মধ্যে অন্যতম হলো যে আপনার এই শব্দের গাঁথনি। তারপরে আসে আমাদের এজাজাত তাশরিঈ, শরীয়তে যে সকল বিধিবিধান যেগুলো কোরআনের মধ্যে দেওয়া আছে সেগুলোর মধ্যে মিরাকল রয়েছে। এই কোরআনের যে সকল বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোর মধ্যে কি ধরনের মিরাকল রয়েছে সেই নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কোরআনের এজাজ আল বায়ানি, বয়ানের মধ্যে, বয়ান মানে বর্ণনা, নেরেটিভ, কোরআনের যে নেরেশন, কোরআনের যে বর্ণনা ভঙ্গি, এর মধ্যে যে মিরাকল রয়েছে, এর মধ্যে যে মজা রয়েছে, এগুলোর প্রভাব মানুষের জীবনে কিভাবে ফেলেছে, কয়েকটা উদাহরণ আজকে আমরা দিলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো এজাজ তাশরিঈ, কোরআনের মধ্যে যে সকল বিধিবিধান মানব জাতির জন্য আল্লাহ দিয়েছেন এর মধ্যে মানুষের জন্য মিরাকল রয়েছে, মুজিজা রয়েছে, মানুষের জীবনের কল্যাণ নিহিত রয়েছে, এবং সেগুলোর বৈশিষ্ট্য কি, কোরআনের মধ্যে যে সকল বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো মৌলিক বৈশিষ্ট্য এবং সেগুলোর মধ্যে যে মিরাকল রয়েছে সেই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.